হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব ট্রেড কী জিনিস। ট্রেডিং শব্দটা অনেকেই শুনেছো, আমার মুখেও শুনেছো। আজ আমি এক্সপ্লেন করব ট্রেড কী জিনিস, ট্রেডিং কী জিনিস, এবং আমি এক্সপ্লেন করব কত ধরনের ট্রেড হয়, এবং আমি তোমাদেরকে লাইভ মার্কেটে দেখাবো কিভাবে বাই সেল করতে হয় এবং কোন জায়গা থেকে বাই সেল করবে সেটাও আমি তোমাদেরকে লাইভ মার্কেটে দেখাবো। প্রথমত, ট্রেডিং কী জিনিস? ট্রেডিং শব্দটা নতুন হলেও যে এই ট্রেডিংয়ের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু নতুন না। প্রাচীনকাল থেকে আমরা ট্রেডিং করে আসছি। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটা মানুষের বেঁচে থাকার জন্যে যে যে জিনিসের প্রয়োজন হয়, কখনো একটাই মানুষের কাছে থাকবে এটা সম্ভব নয়। ধরো কারো কাছে আছে চাল আছে, আর একজনের কাছে ডাল আছে। ওই রকম একটা মানুষের কাছে প্রত্যেকটা জিনিস থাকতে পারে না। এখন বেঁচে থাকার জন্যে খাবারের প্রয়োজন, পোশাক আশাকের প্রয়োজন। কখনো একটা মানুষ সবসময় খাবার, পোশাক আশাক এবং যে থাকার জায়গা সব কিছু একটা মানুষের দ্বারা করা সম্ভব হয় না। তো এখানে কি হয় বোঝাচ্ছি, বুঝো। তার কাছে চাল আছে কিন্তু ডাল নেই, তাহলে সে কি করবে? সে ডাল কোথা থেকে পাবে? জিনিস, একজনের কাছে একটা জিনিস আছে আর একজনের কাছে আর একটা জিনিস আছে, কিন্তু সবার কাছে যে একই জিনিস থাকবে ওই রকম কখনো হতে পারে না। সেই জন্যে যার কাছে চাল আছে সে, যার কাছে ডাল আছে তাকে কিছু চাল দেবে এবং তার কাছ থেকে ডাল নেবে, এরকম। আর যার কাছে থালা বাসন আছে তাকে কিছু চাল দেবে এবং তার কাছ থেকে থালা বাসন নেবে। তো এই যে জিনিসের আদান প্রদান একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এটাই হচ্ছে ট্রেডিং। এখন সাধারণত ট্রেডিং কারেন্সি দিয়ে হয়। যেমন আমাদের ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান রুপি, বাংলাদেশে আছে বাংলাদেশি টাকা, এবং আমেরিকায় আছে আমেরিকান ডলার। এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই যে কারেন্সিগুলো আছে, এই কারেন্সিগুলো দিয়ে ট্রেড হয়। অবশ্য তোমরা বুঝতে পারছো ট্রেডিং কি জিনিস। আর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তুমি সকালবেলায় যে চা বিস্কুটটা খাচ্ছ, সেই চা বিস্কুট একটা ট্রেডিং এর মাধ্যমে এসেছে। তুমি দোকানে গিয়ে টাকা দিয়েছো, তার বদলে তুমি চা বিস্কুটটা নিয়েছো, এটাও একটা ট্রেডিং। ওই রকম আমরা এখানে কি করি, যে কোনো জিনিস আমরা কম দামে জিনিসটা বাই করি এবং বেশি দামে বিক্রি করার চেষ্টা করি। এই যে মাঝে যে প্রফিটটা থাকে সেটাই হচ্ছে আমাদের লাভ। আশা করি ট্রেডিং জিনিসটা কি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বলছি ট্রেডিং কয় ধরনের হয়। ট্রেডিং তোমার অনেক ধরনের হয়ে থাকে। যেমন তুমি শেয়ার কেনাবেচা করতে পারো, তুমি ক্রিপ্টো কেনাবেচা করতে পারো, তুমি ইন্ডেক্স কেনাবেচা করতে পারো। যেমন আমাদের ভারতের যে 50টা কোম্পানি, এই কোম্পানি দিয়ে নিফটি 50 ইন্ডেক্স তৈরি হয়েছে, এই ইন্ডেক্সটা তোমরা কেনাবেচা করতে পারো। তুমি ফরেক্স ট্রেডিং করতে পারো, তুমি কমিডিটি মানে পণ্য ট্রেডিং করতে পারো। যেমন গোল্ড আছে, সিলভার আছে, অয়েল আছে, এইসব জিনিসেরও ট্রেডিং করতে পারো। আরেকটা আছে ইন্ডিয়ান মার্কেটে অপশন বা ফিউচার ট্রেডিংও করতে পারো। এই যে ট্রেডিং করছো, এই ট্রেডিং করার মধ্যেও অনেক ভাগ আছে। ভাগগুলা তোমাদেরকে বলছি। যেমন কেউ করে ডে ট্রেডিং, মানে একদিনে কিনবে একদিনে বিক্রি করে দেবে, এরকম। কেউ করে স্ক্যাল্পিং, যেমন স্ক্যাল্পিং হচ্ছে কিছু সময়ের জন্য ট্রেডটাকে হোল্ড করা। স্ক্যাল্পিং হচ্ছে অল্প সময়ের জন্য বাই বা সেল করা। এইখানে ধরো তুমি একটা ট্রেড বাই করলে, এইখানে সেল করে দিলে। স্ক্যাল্পিং সাধারণত 1 মিনিটের টাইম ফ্রেমে করা হয়, 15 মিনিট, 20 মিনিট, এইরকম টাইমের জন্য স্ক্যাল্পিং করা হয়। আবার অনেকে করে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি? সুইং ট্রেডিং হচ্ছে 1 সপ্তাহ, 10 দিন বা 30 দিনের জন্য ট্রেডটাকে তুমি হোল্ড করবে। তুমি দেখতে পাচ্ছ মার্কেট এই জায়গাটায় আছে এবং তুমি বুঝতে পারছো মার্কেট গত 30 দিন বা 1 সপ্তাহে মার্কেট এই জায়গাটায় আসবে। সুইং ট্রেডে তোমরা এই জায়গাটায় বাই করো এবং 10 দিন, 15 দিন বা 1 মাসের জন্য ট্রেডটা হোল্ড করো এবং সেখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করো। আরেকটা আছে পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিং হচ্ছে একটু লং টার্মের জন্য। ধরো 1 বছর কিংবা 2 বছর, 5 বছরও হতে পারে। তুমি ধারণা করছো একটা কোম্পানির গত 5 বছরে তার যে মার্কেটের ভ্যালু আছে তার ভ্যালু বাড়বে এবং কোম্পানির শেয়ারের প্রাইস অনেক বেশি হবে। বা তুমি ধারণা করছো গত 5 বছরে গোল্ডের প্রাইস দ্বিগুণ হবে। তখন আমরা কি করি? তখন আমরা পজিশন ট্রেডিং করি। পজিশন ট্রেডিংয়ের জন্যে কমপক্ষে 1 বছরের জন্য হোল্ড করব বা তার বেশিও হতে পারে। আমরা যে ট্রেডিং করছি, ট্রেডিং তো আমি মুখে বললাম যে আমি এটা বাই করছি, বাই হয়ে গেল, ওইরকম তো না।
ট্রেডিং একটা জায়গা থেকে বাই করা হয়, একটা ব্রোকার বা ডিমার্ট অ্যাকাউন্ট থেকে বাই করা হয়। ট্রেডিং আমরা যে জায়গাটায় করি সেই জায়গাটাকে বাজার বা মার্কেট বলা হয়। যেমন স্টক মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট আছে, ফরেক্স মার্কেট আছে, এই ধরনের অনেক মার্কেট আছে, সেই জায়গা থেকে ট্রেডগুলো করা হয়। আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে লাইভ মার্কেটে বাই সেল করতে হয়, স্টপ লস কিভাবে রাখতে হয় এবং টেক প্রফিট কিভাবে নিতে হয়। তো চলো লাইভ মার্কেটে দেখাচ্ছি। এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয়। এখানে বিটকয়েন আছে, গোল্ড আছে, আর বিভিন্ন যে কারেন্সি থাকে, ইউএসডি, জেপিওয়াই, ইউরো, ফরেক্সে যে কারেন্সিগুলো থাকে এখানে সমস্ত কারেন্সিতে ট্রেড করা হয়। এটা একটা ডেমো অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছ ডেমো অ্যাকাউন্ট। এটা এই অ্যাকাউন্টে আমি তোমাদেরকে ট্রেড নিয়ে দেখাবো কিভাবে বাই করতে হয় এবং সেল করতে হয়। এইখানে দেখতে পাচ্ছ বাই এবং এইখানে দেখতে পাচ্ছ সেল। এটা গোল্ডের 1 মিনিটের চার্ট, এখানে গোল্ডের চার্ট। এইখানে কারেন্সিগুলো দেখতে পাচ্ছ, এই সাইডে কারেন্সিগুলো দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি সার্চ করে নিতে পারো, তোমার যে কারেন্সিতে ট্রেড করার ইচ্ছা তুমি এখান থেকে সার্চ করে নিতে পারো। এইখানে যে কোনো পেয়ারে ট্রেড করতে পারো। এইখানে আমি গোল্ডে একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ গোল্ড, গোল্ডের এখন প্রাইস চলছে 4075+। তো এখন যদি তোমার মনে হয় যে গোল্ড উপরে যাবে, তখন আমরা এখান থেকে বাই করব। এই যে বাইয়ের অপশানটা দেখতে পাচ্ছ, এইখানে টিপে বাই করব। এখন গোল্ডের প্রাইস $4075 উপরে পার আউন্স, এখানে আউন্সে হিসাব হয়। তো তোমার যদি মনে হয় যে গোল্ড উপরে যাবে তাহলে আমরা বাই করব এখানে, আর যদি তোমার মনে হয় এখান থেকে আরো নিচে যাবে তাহলে আমরা সেল করব। যদি তোমার মনে হয় উপরে যাবে তাহলে বাই করব, যদি মনে হয় নিচে যাবে তাহলে সেল করব। এবং নিচে দেখতে পাচ্ছ এখানে কোয়ান্টিটি সিলেক্ট করার অপশন। এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটি এটাও কোয়ান্টিটি, কিন্তু এটা এখানে এমনি নর্মাল আউন্সে কোয়ান্টিটি দেখাচ্ছে এবং এখানে লটে কোয়ান্টিটি দেখাবে। আমরা সাধারণত লটে এন্ট্রি করি, লট 0.01, এর থেকে নিচে নেওয়া হবে না। নিচে এর উপরে নিতে পারো কিন্তু নিচে নেওয়া হবে না। 0.01 লট। এই কোয়ান্টিটির গোল্ডটা কিনতে আমার মার্জিন ইউজ হচ্ছে $4। আমার যে টোটাল ক্যাপিটালের কত পার্সেন্ট? 0.04%। সব সময় তোমার ক্যাপিটালের 2% ইউজ করবে, তার বেশি ইউজ করা যাবে না। এটা যেহেতু আমার ডেমো অ্যাকাউন্ট, এখানে অনেক টাকা আছে। এখন তুমি মনে করছো যে আমি একটা পেন্ডিং অর্ডার দেব, যে আমার এই প্রাইসটায় আসলে এখানে জানে সেল বা বাই হয়। আমি যখন পেন্ডিং অর্ডার দেব তখন সেল হোয়েন প্রাইস ইজ, যখন প্রাইস কত থাকবে, তুমি কততে সেল করতে চাও। ধরো তুমি এইখানে প্রাইসটা আসবে তখন সেল করতে চাও, এখানে টিপে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে কপি করে নেবে এবং এখানে পেস্ট করে দেবে। এবং তুমি যদি চাও তাহলে এখানে এসএল, টিপি এগুলো সেট করতে পারো। এইখানে টিপবে এবং এটা টেক প্রফিট, মানে তুমি কত টাকা লাভ হলে তুমি এক্সিট করবে, এখানে প্রাইস দিতে পারো। ধরো এইখান থেকে আমি সেল করেছি, এইখানে যখন আসবে তখন আমি টিপি নেব, তখন আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার $9.11 তোমার প্রফিট হবে। ধরো তুমি স্টপ লস রাখবে এইখানে, এই প্রাইসটাকে কপি করবে এবং এখানে পেস্ট করে দেবে। যখন প্রাইস এইখানে যাবে তোমার অটোমেটিক স্টপ লস হয়ে যাবে, তখন তোমার লস হবে $2.99। তো আমি তোমাদেরকে একটা পেন্ডিং অর্ডার দিয়ে দেখাচ্ছি, সব কিছু কমপ্লিট। এখন তুমি এখানে সেল করবে, প্লেস অর্ডার, তোমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। যখন প্রাইস এই জায়গায় আসবে তখন তোমার অটোমেটিক সেল লেগে যাবে এবং যদি এখানে আসে টিপি টেক প্রফিট তাহলে তোমার $9 হবে। যদি এখান থেকে উপরে যায় তাহলে লস তোমার $3 কাছাকাছি হবে। এইভাবে অর্ডার দিতে হবে। তুমি যদি মার্কেটে যে প্রাইস চলছে সেই প্রাইসে বাই সেল করতে চাও তাহলে তোমার এই অপশনটা ডিসেবল থাকাই ঠিক আছে। এই পেন্ডিং অর্ডারটাকে আমি ক্লোজ করছি, ক্লোজ। আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে নিচে যাবে, তাহলে আমি এখানে সেল করব। এই যে সেল কনফার্ম। এই যে -42 সেন্ট দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্প্রেড। স্প্রেড এক ধরনের ফিজ টাইপের ধরতে পারো। যে কোনো ব্রোকার অ্যাকাউন্টে তুমি বাই করো তাহলে তোমার একটু উপরে বাই হয় এবং তুমি যখন সেল করবে একটু নিচে সেল হয়, এটাকে বলা হয় স্প্রেড। এটা সব অ্যাকাউন্টে থাকে।
স্প্রেড অ্যাকাউন্ট, সেজন্য এই অ্যাকাউন্টে আছি। বেশিরভাগ অ্যাকাউন্টে থাকে, কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টে থাকে না। এবং আমি এইখানে মাউসটা যদি এইখানে নিয়ে আসি, আমি যদি উপরে এইরকম করে স্টপ লস উপরে এবং টেক প্রফিট এইরকম রাখি, অটোমেটিক স্টপ লস এবং টিপি সেট করা হয়ে যাবে এখানে। যদি মার্কেট এখানে যায়, আমার স্টপ লস খেয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং যদি মার্কেট এখানে আসে, তাহলে আমার প্রফিট নিয়ে মার্কেট ট্রেড ক্লোজ করে দেবে। আমি তোমাদেরকে আরেকটা বাই সাইডের ট্রেড নিয়ে দেখাচ্ছি। আর যখন বাই করবে, তখন বাই অপশানে গিয়ে তুমি এইখানে যে মার্কেটের যে প্রাইস চলছে, সেই প্রাইসে যদি বাই করতে চাও, তাহলে এখানে বাই বাই অপশানে বাই করবে এবং এখানে এসএল এরকম নিচে রাখা হবে এবং উপরে রাখা হবে। একদম সহজ, শুধু এসএলটা এইভাবে মুভ করে এরকম করতে হবে এবং টিপিও মুভ করে এরকম করতে হবে, তাহলে তোমার সব কিছু সেট। এইখানে আরেকটা অপশান আছে, অন ক্লিক অর্ডার। যখন এটা অ্যাক্টিভেট করবে, তখন বাই বা সেল করার জন্যে শুধু একবার ক্লিক করতে হবে, বাই বাই হয়ে গেছে। তোমাকে বারবার কনফার্মেশন লাগবে না যে ঠিক আছে অর্ডার প্লেস করো, এরকম কিচ্ছু লাগবে না। শুধু একটা ক্লিক করতে হবে, তাহলেই বাই হয়ে যাবে। সাধারণত যারা স্ক্যাল্পার, তারা অন ক্লিক অর্ডার এটা অ্যাক্টিভেট করে রাখে। যখন স্ক্যাল্পিং করে, তখন সাধারণত তাড়াতাড়ি অর্ডার প্লেস করার জন্যে বাই এবং সেল করে। দেখো, এক ক্লিকে বাই এবং সেল হয়ে যাচ্ছে। যদি কেউ চাও এক্সএমএ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে কমেন্টে লিঙ্ক থাকবে, সেখান থেকে তুমি ওপেন করতে পারো। এক্সএমএ অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা সুবিধা আমি তোমাদেরকে বলছি। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি এখানে। যদি কেউ এক্সএমএ অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলে তোমরা খুলতে পারো। এখন এক্সএম অ্যাকাউন্টে অফার চলছে, 100% ডিপোজিট বোনাস। তুমি যদি $100 ডিপোজিট করো, তাহলে তোমাকে $100 ফ্রিতে দেবে ট্রেড করার জন্য। তুমি যদি $200 ডিপোজিট করো, $200ই দেবে। কিন্তু আমি যতদূর জানি $200 বেশি দেয় না। $300 ডিপোজিট করলে $500ই দেয়। যদি তোমরা চাও এক্সএমএ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। এক্সএনএস আর একটা ব্রোকার ছিল, ওই ব্রোকারটা এখন কিছু সমস্যার জন্য ইউপিআই পেমেন্ট হচ্ছে না। এক্সএম অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য ইউপিআই অপশান আছে, ডিপোজিট, এখানে ইউপিআই অপশান আছে, অথবা ক্রিপ্টোকারেন্সিও ডিপোজিট করতে পারো। আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পেছনে যে কারণ, সে কারণটা হচ্ছে যে অনেকে বলে যে কম টাকায় নাকি ট্রেড হয় না। তো আমি তোমাদেরকে দেখাবো $200 মাধ্যমে। $200 তো না, আমি ডিপোজিট করেছি $100, কিন্তু আমাকে ব্রোকার থেকে $100 বোনাস দিয়েছে। এই $200 মাধ্যমে আমি ট্রেড করব এবং আমি তোমাদেরকে দেখাবো যে কম টাকায় ট্রেড হয় কিনা। আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে যতগুলা ট্রেড করব, আমি ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করব। যদি আমার প্রফিট হয় তাও শেয়ার করব, যদি আমার লস হয় তাও শেয়ার করব। যাই হোক, আমি শেয়ার করব এখানে। আমি প্রত্যেকটা ট্রেড শেয়ার করব এবং আমি এক্সপ্লেন করব ট্রেডটা নেওয়ার পেছনে যে লজিক, ট্রেডের পেছনে যে লজিক থাকবে, লজিকগুলা এক্সপ্লেন করব। আশা করি এক্সপ্লেনের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদের যদি এক্সএম অ্যাকাউন্টে ডিপোজিট করতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সমস্যার সমাধান করে দেবো।